বলিউডের অল টাইম কাল্ট অ্যান্ড ক্লাসিক ব্লকবাস্টার মুভি শোলে রিলিজের আগে এডিটিংয়ের সময় সিনেমাটির চিফ এডিটর এম.এস. শিন্ডেকে যে দৃশ্যগুলি বাধ্য হয়ে বাদ দিতেই হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ক্লাইম্যাক্স দৃশ্যে গব্বরের মোকাবিলা করার জন্য ঠাকুর বলদেব সিং রূপী সঞ্জীব কুমারের বিশ্বস্ত ভৃত্য রামলালের দ্বারা পেরেকওয়ালা বা কাঁটাওয়ালা জুতো তৈরি করে ঠাকুরকে হস্তান্তর করা। रामगढ़। अरे सुने तुम लोग, ये रामगढ़ वालों ने अपना गांव छोड़ के जाना शुरू कर दिया। मुझे मुझे जाने दीजिए। मैं দ্বিতীয় দৃশ্যটি ছিল ইমাম সাহেবের ছেলে আহমেদের হত্যার দৃশ্য। মাত্রাতিরিক্ত বিভৎসতা থাকার কারণে সেন্সর বোর্ড দৃশ্যটিকে পুরোটাই ফিল্ম থেকে সরিয়ে দেয়। हमको जानते हो तुम? जानते हो? हम रामगढ़ के बाप हैं, बाप। अरे सांभा, इन हरामजादों की नाक बहुत ऊंची हो गई है, बहुत ऊंची। लेकिन माँ कसम इन सब की नाक जमीन पे रगड़ रगड़ के अभी तू मेरे सामने जमीन पे नाक घिसेगा। इधर आ। इधर आ। नहीं, ये खुद झुकेगा। अरे कैसा गुग्गू बना खड़ा है कुत्ते का पिल्ला। चल इधर, नाक रगड़ सुअर के बच्चे। नहीं, गोली से मरने में कहीं तकलीफ होती है क्या? इसको तो बहुत तड़पा तड़पा के मारूंगा, बहुत तड़पा तड़पा के मारूंगा। এই দৃশ্যটি ফিল্ম থেকে সরিয়ে দেওয়ার কারণে খলনায়ক আমজাদ খান এবং আহমেদ রূপী সচিন দুজনেই খুব ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ তাদের ভূমিকা ফিল্মে এমনিতেই অন্যান্যদের তুলনায় একটু কম ছিল, যেটা এই এডিটিংয়ের পরে আরও কমে যায়। ফিল্ম শোলে থেকে বাদ যাওয়া তৃতীয় দৃশ্যটিও ছিল ক্লাইম্যাক্সের, যেখানে গব্বর সিংকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু এই দৃশ্যটি নিয়ে প্রথমে নির্মাতাদের মধ্যে বিতর্ক বাধে যে গব্বর সিংকে বাঁচিয়ে রাখা হবে না মেরে ফেলা হবে। এরপরে এই দৃশ্যটি নিয়ে সেন্সর বোর্ডও আপত্তি তোলায় দৃশ্যটিকে আবার অন্যভাবে রিশ্যুট করে গব্বরের গ্রেফতারির সিকোয়েন্সে বদলে দেওয়া হয়।
এখানে একটা কথা মনে রাখতে হবে যে যদি শোলেতে গব্বর সিংকে মৃত দেখানো হতো তাহলে পরবর্তীতে এই আইকনিক সিকোয়েন্সটি বা ছবিটির কিন্তু জন্মই হতো না। সিনেমার আরেকটি দৃশ্য যেটা শিন্ডে সাহেব এডিটিংয়ে বাদ দিতে বাধ্য হয়েছিলেন সেটা হলো ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে গানটির ঠিক আগে একটি ধাবাতে জয় এবং বীরুর খাওয়াকে কেন্দ্র করে একটি মজাদার কমেডি সিকোয়েন্স। এই সিকোয়েন্সটির কোনো ফুটেজ এখনও কোথাও উপলব্ধ নেই, কেবল দুটি স্টিল ছবি ছাড়া। দৃশ্যটি বাদ দেওয়ার ক্ষেত্রে ইউনিটের কারোরই সায় ছিল না, কিন্তু সিনেমার দৈর্ঘ্য অনেক বেড়ে যাওয়ায় দৃশ্যটিকে বাদ দেওয়া ছাড়াও আর কোনো উপায় ছিল না।